আলহামদুলিল্লাহ এ পর্যায়ে অভিভাবকদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে বরকতময় শ্লোক আলোচনা পেশ করবেন আমাদের যশোর জেলা শাখা নুরানি তালিবুল কোরআন বোর্ড চট্টগ্রাম যশোর জেলা শাখার প্রধান জিম্মাদার হযরত মাওলানা আরিফুল্লাহ আলমগীর সাহেব। হুজুরকে বরকতময় আলোচনা করার জন্য একান্তভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله কারিমিয়া নুরানি মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অভিভাবক সম্মেলন ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওদেগার ওলামা ইকরাম ও আমার সামনে উপবিষ্ট সর্বশ্রেণীর মুসল্লিয়ান ইকরাম ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আসলে সময় খুবই অল্প, কনকনে শীত পড়ছে। লম্বা কোনো ইতিহাস বা লম্বা কোনো কথা বলার ইচ্ছা নাই। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে দু একটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। তো বাস্তব কথা হলো যে আমাকে যে বলার জন্য বলা হয়েছে অভিভাবক সম্পর্কে, অভিভাবকদের করণীয় বা নুরানি প্রসঙ্গে কিছু কথাবার্তা বলে দোয়া করার জন্য। সম্মানিত হাজিরিন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। আর ওই ভালোবাসা নিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার আগেই কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি এই জগতের মধ্যে আমার খলিফা নির্ধারণ করতে চাই, আমার খলিফা হিসেবে মানুষ প্রেরণ করতে চাই। এই কথা ফেরেশতাদের সামনে ব্যক্ত করার পর ফেরেশতারা তার উত্তরে বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও মাওলা,
আপনার তো দরকার ইবাদত। আমরা তো বসা অবস্থায় আপনার ইবাদত করি, আমরা রুকু অবস্থায় আপনার ইবাদত করি, সিজদা অবস্থায় আপনার ইবাদত করি, মোট কথা সর্ব অবস্থায় আপনার ইবাদত আমরা করি। তো আবার মনুষ্য জাতিকে সৃষ্টি করা দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে একটা কথাই বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, এ ব্যাপারে আমি যা জানি তোমরা তা জানো না। আমি যে বিষয় যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাউ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে কিছু শিক্ষা দিলেন। আল্লাহু আকবার। এই শিক্ষার আলোকে, এই শিক্ষার বিস্তার যখন ফেরেশতারা দেখলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিতে বললেন। আমি সংক্ষেপে বলতেছি। সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস। সব ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন, যে নিশ্চয় আদম আলাইহিস সালামের গুণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা দীক্ষা তার ভিতরে আছে, সুতরাং আমরা তার সিজদা দেওয়ার যোগ্য। আর তৃতীয় কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদমকে সিজদা করা, বাস আল্লাহর হুকুম পালন করছে। কিন্তু একজন না, ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করে নাই। সে কি বলল? সে যুক্তি খাড়া করলো। সে যুক্তি খাড়া করেছে, খালাকতাহু মিন তিনি ওয়া খালাকতানি মিন নার। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। মাটির গতি হলো নিচের দিকে, আগুনের গতি হলো উপরের দিকে। উপরের গতিওয়ালা নিচের গতিওয়ালাকে, নিচের দিকের যার গতি তাকে সিজদা করে কি করে? যুক্তি খাড়া করছে। সম্মানিত হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখলেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে দিয়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে বিচরণ করো, জান্নাতের নিয়ামত, নাজুল নিয়ামত ভোগ করো। কিন্তু একটা, ওই যে গাছ, এই গাছের কাছেও যেও না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যেও না। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের কাছে যাইতে নিষেধ করলেন, কিন্তু শয়তান বহুত ধরনের ফুসলাই ফাসলায়া হযরত আদম আলাইহিস সালাম, আসল তো একটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, একটা ওসিলা তো লাগবে। একটা ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন। লম্বা ইতিহাস মেরে ভাইও। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় ভালোবাসেন, ফেরেশতাদের কথা উপেক্ষা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 রাকাত নামাজ নামের একটা গুরুত্বপূর্ণ ফরিদা আমাদের উপরে দিয়েছেন। আল্লাহ ভালোবেসেই নামাজ নামের ফরজ আমাদের উপরে দিয়েছেন, ভালোবাসেন। নামাজ নামের ফরজ কেন দিয়েছেন জানেন? ফেরেশতাদের যে উক্তি ছিল, মাওলা পাক আপনার ইবাদত তো আমরা করি, তো আপনার যে বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সর্ব অবস্থায় আপনার ইবাদত আমরা করি, সুতরাং মানুষ সৃষ্টি করা দরকার কি? এই কথার জবাব আল্লাহ রাব্বুল
আলামিন হাতে কলমে ফেরেশতাদের দেখানোর জন্য নামাজ নামের ফরিজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ভালোবেসে নামাজ দিয়েছেন। কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে যে সর্ব অবস্থায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। কবুলদার কিয়ামান দাঁড়ায় অবস্থা, দাঁড়ানো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। কিছু কিছু ফেরেশতা এমন আছে যে তারা রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করবে। কিছু কিছু ফেরেশতা এমন আছে যে বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, করে তো করে কিয়ামত পর্যন্ত বসা অবস্থায় আল্লাহর ইবাদত করবে। কিছু ফেরেশতা এমন আছে যে সিজদা অবস্থায় আল্লাহর ইবাদত করে, তারা সিজদা অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু মাখলুকও বানিয়েছেন, যে মাখলুকগুলো, কিছু মাখলুক এমন আছে যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। যেমন দেখেন না, খেজুর গাছগুলো, নারকেল গাছগুলো, তাল গাছগুলো দাঁড়ায় থাকে না? দাঁড়ায় থাকে। ইউসাব্বিহু বিহামদিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ বলে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করে। কিছু মাখলুক রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করে। যত চতুর্থ জন্তু আছে সকলে রুকু অবস্থায় থাকে। দেখেন গরুগুলো, ছাগলগুলো, এরাও কিন্তু আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদত, যে 2 রাকাত নামাজ মানুষ আদায় করবে, এই 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থা আছে, আছে নাকি বলেন? দাঁড়ায় আমরা কিয়াম অবস্থায় সূরা ফাতিহা পড়ি, সূরা মিলাই। এরপরে সূরা মিলানোর পরে কোথায় যায় বলেন? রুকুতে যায়। রুকুতে কিছুক্ষণ থাকে, আল্লাহ তাসবিহ বলে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তাসবিহ বলে রুকু অবস্থায়। আবার দাঁড়ায় যায়। এরপরে কোথায় যায় বলেন? সিজদায় যায়। সিজদায় যায় আল্লাহ তাসবিহ বলে। এরপরে আবার বসে, আবার সিজদায় যায়। 2 রাকাত পরে তারা বসে, বসে আত্তাহিয়াতু পড়ে। সম্মানিত হাজিরিন, সংক্ষেপে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা, সমস্ত মাখলুকাতের, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ইবাদত এক জায়গায় করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ্য জাতির জন্য একটা 2 রাকাত নামাজ ফরজ করেছে, যে 2 রাকাত নামাজের মধ্যে সমস্ত ফেরেশতাদের ইবাদত আছে। সমস্ত ফেরেশতাদের ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসে, কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে না। মানুষ আল্লাহকে ভালোবাসে না। যদি মানুষ আল্লাহকে ভালোবাসতো, কেন নামাজ ছাড়ে বলেন? কেন নামাজ ছাড়ে? আরে নামাজ তো আল্লাহ ভালোবেসেই দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্রেন দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিলেন, যে হাত খাটাইয়া, ব্রেন খাটাইয়া, চোখ খাটাইয়ে আমার পেট পালতেছি, আমার সংসার পালতেছি, আমি গাড়ি বাড়ি সবকিছু করতেছি, কিন্তু আমি একবারও চিন্তা করতেছি না এ আমার চোখ, আমার ব্রেন, আমার হাত পা কে দিল, আর তার অর্ডারটা কি? সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার দরদের মানুষ, ও আমার দরদের বান্দা, বিশেষ করে যারা আমার উপরে ঈমান এনেছো তাদেরকে বলি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুন, এবং তোমার নিজের দিকে একটু চিন্তা করো, নিজেকে নিয়ে একটু গবেষণা করো। তুমি তোমাকে নিয়ে একটু গবেষণা করো। আজকে তুমি সুস্থ আছো, সবল আছো, কাজে যাচ্ছ, চাকরি করতেছো, ব্যবসা করতেছো, ক্ষেত খামার করতেছো। কালকে সকালবেলা যখন আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে আসবে, তখন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আজরাইল আলাইহিস সালাম আসার পরে তুমি যে দুনিয়া থেকে চলে যাবে, এই যাওয়ার পরে তোমার অবস্থা কি হবে তুমি কি একটু ভেবে দেখেছো?
আল্লাহ বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আখিরাতের জন্য তুমি কি কামাইলে, কি করলে। আজকে চিন্তাও করা নাই যে আমি মৃত্যুবরণ করলে আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলে আমার জান তো নিয়ে যাবে, পরবর্তী অবস্থা কি হবে। এমন কোন পুঁজি আমি করেছি যে পুঁজিটা কবরের ফেরেশতাকে আমি দেখাবো বলেন? এমন কি কোন পুঁজি আছে যে পুঁজিটা আমি কবরের ফেরেশতাদেরকে দেখাবো? না এমন কোন বিষয় আছে যে সাদকায়ে জারিয়া হিসেবে কিছু করে গেলাম? আমার সন্তানদের অবস্থা কি? আপনার সন্তান, আমার সন্তানকে এমন বানাইছি যে সন্তান আমার জানাজার নামাজটা সে দোয়া পড়ে পড়বে? আমার সন্তানকে এমন হয়েছে নাকি ইমাম সাহেবকে খুঁজবে, আমার গোসল করানোর জন্য মুয়াজ্জিন সাহেবকে ডাকবে, আমার জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে? কিন্তু আমার সন্তান এমন বানাইলাম যে সন্তান জানাজার নামাজ পড়াইতে তো পারে না, জানাজার নামাজ পড়ার যে দোয়া আছে এই দোয়াটাও পারে না। নাউজুবিল্লাহ। কি করলাম আমি বলেন? জীবনে কি অর্জন করলাম আমি? কিছুই অর্জন করতে পারিনি ভাইও। এই জন্য এটা আমাদের দোষ না। আমরা কিন্তু বহু বড় একটা ষড়যন্ত্রের শিকার। আজকের থেকে ষড়যন্ত্র না, 100 বছর না, 200 বছর না, আজ থেকে প্রায় 300 বছর আগের থেকেই আমরা বহু ষড়যন্ত্রের শিকার, ইংরেজদের ষড়যন্ত্রের সব শিকার। আমাদের আকাবিররা আমাদের বাঁচানোর জন্য অনেক চিন্তা করেছেন, অনেক ফিকির করেছেন, অনেক কুরবানি করেছেন, অনেক ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। সম্মানিত হাজিরিন, 1857 খ্রিস্টাব্দে, ইতিহাস বলার সময় নেই, 1857 খ্রিস্টাব্দে ওই সময় ইংরেজ বিরোধী আন্দোলন হয়েছে। ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের এই সিপাহ সালার ছিলেন হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মধ্যে ইংরেজরা ভারতবর্ষের মধ্যে হাজার হাজার উলামা ইকরামকে, হাজার হাজার মসজিদকে সমূলে ধ্বংস করে দিয়েছে। ওই সময় উলামা ইকরাম এমন আছে, পানিপুর থেকে নিয়ে খাইবার পর্যন্ত প্রত্যেকটা সড়কের পাশের ছিল গাছ ছিল, প্রত্যেকটা গাছের শাখায় শাখায় উলামা ইকরামের ফাঁসির কাছে ঝোলা আছে। এমন এমন উলামা ইকরাম যে 40,000 উলামা ইকরামকে 40,000 উলামা ইকরামকে ফাঁসির কাছে ঝোলা আছে। এমন ভাবে উলামা ইকরাম নিধন কর্মসূচি শুরু করেছিল ইংরেজরা। তারপরেও আলহামদুলিল্লাহ এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে আবার নতুন উদ্যমে এই ভারত উপমহাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ এলবি চর্চা শুরু করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা ইংরেজরা এই দেশ থেকে উলামা ইকরামের আন্দোলনের এক পর্যায়ে, উলামা ইকরামের আন্দোলনের এক পর্যায়ে ইংরেজরা এই ভারত উপমহাদেশ থেকে লেজ গুটায় যেতে বাধ্য হয়েছে। কিন্তু তাদের ষড়যন্ত্র কিন্তু বসে আছে। তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে করছে, কিভাবে উলামা ইকরামকে নিধন করা যায়, উলামা ইকরাম থেকে আম মানুষকে বিচ্ছিন্ন করা যায়, এ নিয়ে ব্যাপক ষড়যন্ত্র করছে। সম্মানিত হাজিরিন, প্রথমত ষড়যন্ত্র এমন ছিল যে আমাদের এই দেশ বাংলাদেশের মধ্যে মানুষ ইসলাম ভীরু, ইসলামকে খুব আগলে ধরে। কোরআনের নাম শুনলে সকলেই যেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওঠে। রাসূলের বিরুদ্ধে কেউ করলে তার চামড়া ঠিক রাখে না, তার বিরুদ্ধে আন্দোলনের পর আন্দোলন শুরু হয়ে যায়। হয়তো সে নামাজ পড়ে না, হয়তো সে চাষাবাদ করে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বলবে তার মেনে নিতে পারে না। সম্মানিত হাজিরিন, এরা দেখে যে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধতা, মুসলমানদের ভিতরে কোরআনের শিক্ষা, তাদের ঐক্যবদ্ধের একটা বড় মূল। মসজিদে মসজিদে এলান হয় যে কিছুক্ষণ পর মক্তবের পড়ানো শুরু হয়ে যাবে, এলাকার বাচ্চারা সকলে মক্তবে চলে আসে।
জানে যে মক্তব থেকে কোরআনের আওয়াজ হয়, মক্তবের থেকে প্রত্যেক বাচ্চাদের অন্তরের ভিতরে কোরআনের আলো যায়। এই কোরআনের আলো কিভাবে বিনষ্ট করা যায়, শেষ করা যায়, এই জন্য আমাদের এই দেশে গোপনে বিভিন্ন ভাবে একটা ষড়যন্ত্র করে এরকম গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় বিভিন্ন স্কুল কায়েম করা হয়েছিল। সকালবেলায় ডাকে মক্তবের জন্য, ওই সকালবেলায় মক্তব থেকে বিচ্ছুত করে কিভাবে বাচ্চাদেরকে ইমানে অঙ্কুর শেষ করা যায়, তাই গ্রামে গ্রামে আশা স্কুল, গ্রামীণ স্কুল, ব্র্যাক স্কুল এগুলো খোলা হয়েছিল। কি বলেন, তাই না? খোলা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্যই ছিল যে মুসলমানের বাচ্চারা যেন মক্তবে যে কোরআন শরীফ শিখতে না পারে, তারা যেন অঙ্কুর থেকে ইসলামী তাহযীব আর তামাদ্দুন নষ্ট হয়ে যায়, এই জন্যই তাদের এই ষড়যন্ত্র ছিল। সম্মানিত হাজিরিন, এই বিস্তার জাল ফেলেছে মানুষ মক্তব থেকে সরে অধিকাংশ বাচ্চাদেরকে এরকম যে স্কুলে পড়ায়, স্কুলে আমরাও পড়েছি, স্কুলে আমরাও লেখাপড়া করেছি, কিন্তু স্কুলে যখন আমরা পড়েছি তখন কিন্তু স্কুলে ধর্মীয় শিক্ষা কিছু ছিল। ধর্ম বই নামে একটা বই ছিল, মৌলভী স্যার নামে একজন স্যারও ছিল কিনা বলেন? এই মৌলভী স্যার আমাদেরকে কি শিখাইতো? নামাজ শিখাইতো, নামাজ পড়ার জন্য নির্দেশ করত, আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইতো, আমাদেরকে কালিমা শাহাদাত শিখাইতো, নামাজের কিছু মাসলা শিখাইতো। তার ভিত্তিতে মুসলমানের বাচ্চারা স্কুলে যেও নামাজ শিখতো, স্কুলে যেও কালিমা শিখতো, কিছু হলেও ইসলামী তাহযীব আর তামাদ্দুন ভিতরে ছিল। কিন্তু দেখেন, দুঃখের বিষয় হলেও এটা অতি সত্য কথা যে আজ আমাদের দেশের প্রাইমারি স্কুল থেকেও ধর্ম বই নামের বইটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশের স্কুলগুলো থেকে মৌলভী স্যার নামে যে স্যার ছিল, এই স্যার যখন রিটায়ার করেছে বা মৃত্যুবরণ করেছে, এরপরে নতুন মৌলভী স্যার আর নিয়োগ দেওয়া হয় নাই। সুতরাং আমাদের দেশের স্কুল থেকেও ধর্মীয় শিক্ষা আস্তে 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 বিলুপ্ত হয়ে গেল। এদিকে আশা ব্র্যাক স্কুলে টানতেছে, খ্রিস্টানরা টানতেছে মুসলমানের বাচ্চাদেরকে, ওদিকে আমাদের দেশের সরকার অনুমোদিত প্রাইমারি স্কুলগুলোর মধ্যেও কি ধর্মীয় কালিমা, ধর্মীয় শিক্ষা দীক্ষা থেকে একেবারে বঞ্চিত। এখন মুসলমানের বাচ্চারা কোথায় যাবে বলেন? এমন অবস্থা যে কোন মুসলমানের বাচ্চা যদি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত স্কুলে লেখাপড়া করে, 5 থেকে 6 থেকে নিয়ে 10 পর্যন্ত, 10 থেকে নিয়ে এরকম কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়ার পরে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আসলো, তার মা বাপ যদি কোনো সুবাহি মক্তবে না পড়াতো, তার মা বাপ যদি কোনো হুজুরের কাছে, হাফেজ সাহেবের কাছে কোরআন শরীফ না পড়াইতো, তাহলে এই বাচ্চার লেখাপড়ার অবস্থা কি হতো বলেন? এই বাচ্চার কাছে উচ্চ শিক্ষায় শিক্ষিত, অথচ এই বাচ্চার কাছে যদি শোনেন যে বাবা তুমি এই অনেক শিক্ষা শিখেছো, তুমি স্কুলে এরকম ভালো রেজাল্ট করেছো, A+ পেয়েছো, তো বাবা বলো তো তোমার শিক্ষার আলোকে তুমি সূরা ফাতিহাটা বলো তো, বলতে পারবে বলেন? বলতে পারবে না। তোমার শিক্ষার আলোকে তুমি একটু তাশাহুদ আর তাহিয়াতুটা বলো তো, বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি মারা গেলে তো জানাজা পড়তে হবে, তা আমার জানাজা পড়বা যে দোয়াটা একটু বলো তো, পারবে বলেন? পারবে না। সেইভাবে সিলেবাস তৈরি করা হয়নি। এইভাবেই যখন পিএইচডি করতে লন্ডনে যাচ্ছে, লন্ডন থেকে নাস্তিক হয়ে ফিরে আসতেছে, নাস্তিক হয়ে ফিরে আসতেছে। আমাদের বাচ্চাদের মুখ দিয়ে কালিমা বের হওয়ার বদলায় নাস্তিকতা কথাবার্তা বের হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই অবস্থা আমাদের যেনারা আকাবির, আমাদেরকে নিয়ে যেনারা ভাবেন, মুসলমান জাতিকে নিয়ে যেনারা ভাবেন, তিনাদের ভিতরে টনক রয়েছে। তার মধ্যে অন্যতম ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা অনেকে নাম শুনেছেন হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ভাবলেন, হ্যাঁ মুসলমানের বাচ্চাদের কি উপায় হবে? মাদ্রাসায় পড়াই কত সংখ্যক মানুষ, আরে মাদ্রাসায় তো পড়াই মুসলমানের বাচ্চাদের, মান্যত করা কিছু বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়, মান্যত করা কিছু বাচ্চাদের মানে পর 3 মাস হয়েছে, পেটে বাচ্চা আছে, মান্যত করেছে যে এবারে যদি ছেলে হয় তাহলে হাফেজি খানায় পড়াবো। কি বলেন, তাই না? ছেলে যদি হয় হাফেজি খানায় পড়াবো।
আর একটা ল্যাংড়া কোন রকম এই করে প্রতিবন্ধী কি করছে যে ও তো কোনো চাকরি বাকরি করতে পারবে না, জেনারেল লাইন পড়ায় কোনো কি হবে না, ও হাফেজিখানায় পড়ায়। এই ধরনের মান্যত করা কিছু বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতো, আগের কালের কথা বলতেছে। আর যারা সমাজ সুস্থ ব্রেনি তাদেরকে স্কুলে পড়াইতো, কি বলবে যে মাদ্রাসায় পড়লে তো আলিফ বে তে সে পড়বে, উর্দু পড়বে, ফার্সি পড়বে, মোল্লা হবে, হ্যাঁ আদায় করে বেড়াবে, হ্যাঁ আমার ছেলে তো ইংরেজি কিছু শিখতে পারবে না, সুতরাং মাদ্রাসায় পড়ায় কি করবো, তো ডাইরেক্ট স্কুলেই পড়ুক। শতকরা মুসলমানের বাচ্চাদের শতকরা 90% বললে ভুল হবে না যাদেরকে স্কুলে পড়ায়, 10% মুসলমানের বাচ্চা এমন নেই যাদেরকে মাদ্রাসায় পড়ায়। এখন 90% মুসলমানের বাচ্চা স্কুলে পড়লে আমাদের সমস্যা কি? সমস্যা ছিল না। যদি স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু স্কুল থেকে যখন ধর্মীয় শিক্ষা বিদায় নিল, তখন যারা ধর্ম নিয়ে ভাবে, যারা সত্যিকারে মুসলমানকে নিয়ে যারা ভাবে, আখেরাত নিয়ে যারা ভাবে, তাদের টনক নড়েছে। হ্যাঁ 90% মুসলমানের বাচ্চাদের উপায় কি হবে? আগে সমস্যা ছিল না, আগে ধর্মীয় শিক্ষা ছিল, সমস্যা ছিল না, এখন ধর্মীয় শিক্ষা বিদায় দিয়েছে, এখন কি উপায়? এখন যে আমি মাদ্রাসায় পড়াইতে বলবো, মাদ্রাসায় পড়াইতে বললে তো একই কথা যে মাদ্রাসায় বাংলা ইংরেজি নেই, আমার ছেলেরে ওই রকম তো, আমার ছেলেরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তো ইঞ্জিনিয়ার বানানোর অধিকার তো আছে, ডাক্তার বানানোর অধিকার তো আছে, অবশ্যই ছেলেকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আরো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, তার দাবি ঠিক আছে। কিন্তু এদিকে ওইটা করতে যাই তো ইমান ঠিক থাকতেছে না, উপায় কি? তাই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার তৎকালীন ওনার মাদ্রাসা গহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক ছিলেন হযরত মাওলানা কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে পরামর্শ করছে কি করা যায়। মুসলমানের সামনে কিছু দেওয়া দরকার, কিছু আদার না দিলে তো মুসলমানকে বোঝানো যাবে না। মাদ্রাসার কথা বললে তো এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত নাক ছিটকায়, কি বলেন তাই না? নাক ছিটকায়, নাকের শিং যতটুকু দামি মাদ্রাসার ছাত্র ততটুকু দামি তাদের কাছে না, সেই রকম মনে হয়। তো কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহির ভিতরে জ্বলন সৃষ্টি হয়েছে, উনি অনেক দিন গবেষণা করছে কি করা যায়, কি করা যায়। ওনার গবেষণার এক ফলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলেন, যে উনি যুগ উপযোগী একটা সিলেবাস জাতির সামনে প্রেরণ করেছেন। জাতি আজ ডাক্তার বানাতে, বাচ্চাকে মাদ্রাসায় পড়ায়ও ডাক্তার বানানো যায়, মাদ্রাসায় পড়ায়ও বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো যায়, এই সিস্টেম আলহামদুলিল্লাহ কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ জারি করেছেন। উনি এমন একটা যুগ উপযোগী সিলেবাস দিয়েছেন, যে সিলেবাসের আলোকে কোন বাচ্চা যদি পাঠদান করে, তাহলে নার্সারি থেকে শুরু, প্লেট থেকে শুরু, হ্যাঁ নার্সারি 1, 2, 3 মাত্র 3 পর্যন্ত পড়বে, এই বাচ্চা আলহামদুলিল্লাহ ইংলিশে কথা বলতে পারবে, সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা শতকিয়া সহ যতটুকু ক্লাস 3 পর্যন্ত, এমনকি স্কুলের ক্লাস 5 সমমানের বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান যেগুলো স্কুলে পড়ানো হয়, এই সাবজেক্টগুলো সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ নুরানি সিলেবাসের মধ্যে আছে। এখন তো বলতে পারবেন না যে আমার বাচ্চা মাদ্রাসায় দিলে ইংরেজি পড়তে পারবে না, এটা তো বলতে পারবেন না। আলহামদুলিল্লাহ তিনি এই সিলেবাস জাতির সামনে প্রেরণ করেছে। আশ্চর্য কথা, জাতি এমন ভাবে গ্রহণ করেছে, আজ চট্টগ্রামের মধ্যে অনেক স্কুল খালি হয়ে গেছে, অনেক স্কুল খালি হয়ে গেছে। মাদ্রাসা, আমাদের যে নুরানি বোর্ডের সাথে যে মাদ্রাসা আছে, 2500 ছোট ছোট বাচ্চা ক্লাস 3 পর্যন্ত, 2500 ছাত্র আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসা। এরকম আশেপাশে অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ, সেখানে মানুষ বুঝেছে যে আমার বাচ্চা ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে আমি যদি স্কুলে নিয়ে যাই, যে কোনো স্কুলে ইনশাআল্লাহ ক্লাস 5-এ ভর্তি হতে পারবে। তাহলে আমার মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করালে লাভ কি হবে? আমার বাচ্চার ভিতরে কি যাবে? কোরআনী ইলম আমার বাচ্চার ভিতরে যাবে। আমার বাচ্চা আমার জানাজা পড়তে পারবে না, শুধু পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আমার বাচ্চা কোরআনী ইলম অর্জন করতে পারবে। আমার বাচ্চা এরকম ভাবে
এরকম ডাক্তার হবে, তো ডাক্তার হয়ে ডাক্তারের ক্যাম্পাসের মধ্যে সে ইমামতি করতে পারবে ইনশাআল্লাহ। আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, তো ইঞ্জিনিয়ার পড়বে যে এরকম ভাবে যে ভার্সিটিতে, ওই ভার্সিটির ক্যাম্পাসে অন্য মুসলমানের বাচ্চাদেরকে নামাজ পড়াইবে তো পড়াবে, নামাজের ইমামতি করতে পারবে ইনশাআল্লাহ। এই 3 পর্যন্ত পড়ার সুবাদে শুধু আগডুম বাগডুম ঘোড়াদুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে এই পড়ানো হয় না। এখানে এমন যুগ উপযোগী সিলেবাস দেওয়া হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমরা মুসলমানের বাচ্চাদের সঠিক দিক নির্দেশনা, সঠিক এলেম দেওয়ার জন্য চেষ্টা করি। এই ধরনের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের এই অত্র অঞ্চলে অনেকগুলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে। নুরানি মডেল মাদ্রাসা তার একটা অংশ। কিন্তু কথা হলো, যে কথা মাদ্রাসার পরিচালক সাহেব বলছিলেন যে আমি মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে প্রত্যেকের আহ্বান করব, আপনাদের এই বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আপনার বাচ্চার সহযোগিতা আপনি করেন। আপনি তো চলে যাবেন কবরে, কিন্তু বাচ্চাগুলোকে কোন হালাতে রেখে গেলেন এ ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি আপনার বাচ্চাকে এই অন্তত পক্ষে তার বুনিয়াদি ইলমটা শিখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে যান, আপনার নাতি নাততে বুনিয়াদি ইলমটা, আমি বলতেছি না আপনার বাচ্চাকে হাফেজে কোরআন হতে হবে, আমি বলতেছি না আপনার বাচ্চাকে আলেমে দ্বীন হতে হবে, আপনাকে আপনার বাচ্চা এরকম ভাবে মাওলানা সাহেব, মুফতি সাহেব হতে হবে, এটা বলতেছি না। আমি বলতেছি আপনার বাচ্চাকে বুনিয়াদি শিক্ষা, যেটা মূলত শিক্ষা, যে 2 রাকাত নামাজ পড়তে গেলে যে মাসআলাগুলো দরকার, 2 রাকাত নামাজ পড়তে গেলে যে কিরাত দরকার, এগুলো সুন্দরভাবে আপনার জানাজা নামাজ পড়ার জন্য যে দোয়া দরকার, এই দোয়াগুলো সুন্দরভাবে পড়তে পারবে, শিখতে পারবে। ক্লাস 3 পর্যন্ত পড়ে অপুরন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি সব সাবজেক্টগুলো সুন্দরভাবে পড়তে পারবে। তাহলে কেন আপনি মাদ্রাসায় দেবেন না? এখন যদি মারা যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আপনি মাদ্রাসায় দিলেন না কেন, আপনি যদি বলেন যে মাদ্রাসায় শুধু আলিফ বে তে সে পড়ায়, আমার ছেলেরা তো ডাক্তার বানাতে চাইলাম, এই জন্যই মাদ্রাসায় দিইনি, এখন কি এই কথা চলবে? বলেন, এখন আর এই কথা চলবে না। এখন কথা হচ্ছে যে আপনার তো বাংলা, ইংরেজি উপরন্ত এই সমস্ত মাদ্রাসাতে আছে, তাহলে দিলেন না কেন? তো আমার দাওয়াত হলো, এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমাদের উপযুক্ত বাচ্চা থাকলে এই ধরনের মাদ্রাসাতে, আপনার আশেপাশে যে মাদ্রাসা আছে মাদ্রাসায় ভর্তি করবেন, নুরানি মাদ্রাসায়। আল্লাহর কাছে কিছুটা হলেও জবাব দিতে পারবেন। এখন মাদ্রাসায় ভর্তি করলাম, করণীয় কিছু আছে। এখন আমার মূল কথা বলে 2 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। করণীয় কিছু আছে। মাদ্রাসা ভর্তি করে কিছু অভিভাবক এমন আছে যে মাদ্রাসায় ভর্তি করার পরে, নাম লেখানোর পরে মনে করি খালাস, এখন দায় দায়িত্ব সব হুজুরদের, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। সম্মানিত হাজিরিন, এই যে ছোট্ট বাচ্চা, এরা কিন্তু 1 দিন 2 দিনের চন্দ্রের মতো। যাদেরকে মাদ্রাসায় ভর্তি করলেন 1-2 দিনের চন্দ্রের মতো এরা বাচ্চা, এরা একদিন 14 তারিখের চন্দ্রে পরিণত হবে। কি বলেন, তাই না? 1 দিন 2 দিনের চন্দ্র তো ওঠে আর বুঝে যায়, এর দ্বারা তেমন বেশি উপকৃত হয় না। কিন্তু যখন 14 তারিখের চন্দ্র হয়, তখন দেশ ও দশ তার দ্বারা উপকৃত হয়। কি বলেন, তাই না? এখন 14 তারিখের চন্দ্র হবে আমার বাচ্চা, এর জন্য ত্রিমুখী সতর্কতা এবং ত্রিমুখী মেহনত প্রয়োজন আছে। 1 নম্বর মেহনত হলো, এই মাদ্রাসার যিনি পরিচালক, তার হলো 1 নম্বর দায়িত্ব। কি পরিচালকের দায়িত্ব, উনি যে শিক্ষক দিবেন, এই শিক্ষকগুলো কর্মঠ, শিক্ষকগুলো হবে মেধাবী, শিক্ষকগুলো হবে আন্তরিকতা, মহব্বত, ভালোবাসাওয়ালা, উদ্যমওয়ালা, মেহনতওয়ালা, আমলওয়ালা শিক্ষক হতে হবে। যদি পরিচালক সাহেব এই শিক্ষক মন্ডলীর ব্যবস্থা করে, তো ওই মাদ্রাসায় সুন্দর লেখাপড়া হবে। 2 নম্বর কথা হলো, পরিচালক তার দায়িত্ব পালন করলো, শিক্ষকও তার দায়িত্ব পালন করতে হবে, পরিচালকের দিকে তাকায় থাকলে হবে না। 3 নম্বর জিম্মাদারি হলো অভিভাবকের। আমরা যারা অভিভাবক আছি, আমাদের জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, শুধু মাদ্রাসায় ভর্তি করে দিলে হবে না। অভিভাবকের 1 নম্বর জিম্মাদারি হলো, আমি মাদ্রাসায় ভর্তি করার পরে এই বাচ্চাকে প্রতিদিন মাদ্রাসা আসার ব্যাপারে নিশ্চিত করতে হবে, যেন প্রতিদিন মাদ্রাসায় আসে।
শোনেন, স্কুলের লেখাপড়া বা অন্য প্রতিষ্ঠানের লেখাপড়া প্রাইভেট মাস্টারের মাধ্যমে কিছুটা হলেও গ্যাপ পূরণ করা যায়, কিন্তু এই মাদ্রাসার লেখাপড়া প্রাইভেট মাস্টার দিয়ে কোনোদিন গ্যাপ পূরণ করা যায় না। কেননা মাদ্রাসায় যে শিক্ষকরা পড়াইতেছেন এনারা সকলেই ট্রেনিং প্রাপ্ত। ওনারা একটা ট্রেনিং এর আলোকে এই বইগুলো পড়ায়। সে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি যে সাবজেক্টই হোক, এই সাবজেক্টগুলো ট্রেনিং করে আসে, ওই ট্রেনিং এর গদ অনুপাতে তাদেরকে লেখাপড়া করায়। এই জন্য দেখবেন এই মাদ্রাসাগুলোর লেখাপড়া, লেখার ধাঁচই ভিন্ন, পড়াশোনার ধাঁচই ভিন্ন, এমন সুন্দরভাবে পড়া, এমন সুন্দরভাবে লেখা। তো বলতেছিলাম, তো আপনার বাচ্চা যদি একদিন আসে, 3 দিন আসে না, তাহলে আপনি যদি বলেন যে ওর মা ভালো করে পড়াই দেবে না, ওর মা যদি ভালো করে পড়াই দিতেই পারতো, তাহলে মাদ্রাসায় ভর্তি করার দরকার কি ছিল? মা প্রাইভেট মাস্টার পড়াইতে পারবে না, সুতরাং আপনাকে নিশ্চিত করতে হবে প্রতিদিন যেন মাদ্রাসা আসে। 2 নম্বর, মাদ্রাসা আসার সময় কিছু সরু সামানা প্রয়োজন আছে, যেমন চক, স্লেট। এগুলো নুরানি মাদ্রাসার জন্য অত্যন্ত জরুরি বিষয়। এই চক, স্লেট, কলম, খাতা এগুলো ব্যাগে আছে কিনা মা হিসেবে আপনাকে দেখে দিতে হবে। আপনি মা, আপনি বাবা, আপনি এই বাচ্চা, ছোট্ট বাচ্চা, হ্যাঁ, এরা তো বোঝে না, এরা তো মাদ্রাসায় ভর্তি করছেন, ওদেরকে এগুলো ব্যবস্থা সম্পূর্ণ করে তারপরে মাদ্রাসায় পাঠাইতে হবে। সম্মানিত হাজিরিন, এই ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পাঠানো মা বাবার জন্য অনেক কষ্টকর। এই মা কত কষ্ট করে ছোট্ট বাচ্চা উঠতে চায় না, শীতের ভোর, তারপরে কৌশলে বলে কলে কৌশলে উঠায় 4টে খাওয়ায়, হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে আসে দেই, পৌঁছায় দেয়। এমন মার আছে যে সারাক্ষণ ওই মাদ্রাসায় বাচ্চা ক্লাস করে আর মা বসে থাকে। কি কষ্ট রে! এই কষ্টের ফলাফল তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহর কথা একটা মনে আসলো, তাই বলতেছি, যে ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসায় ভর্তি করার পর মা বাবা তার হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে আসে। এই মুসলমান জাইনা রাখো, কিয়ামতের ময়দানে এই বাচ্চা হাত ধরে ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, ইনশাআল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো জান্নাতে যাওয়ার ব্যবস্থা তো তুমি করেছো বাচ্চা মাদ্রাসায় দিয়ে। ও ভাই, 3 নম্বর আর একটা কথা হলো, এই ধরনের মাদ্রাসা হলো প্রাইভেট মাদ্রাসা। এই মাদ্রাসার উস্তাদ যারা আছে তারা সকলেই আপনার বাচ্চার প্রতি আন্তরিক। আন্তরিকতা, মহব্বত, প্রথমেই বলেছি, আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, নিষ্ঠার সাথে বাচ্চাদেরকে পড়ায়। 1-2 ঘন্টা না, আমাদের বোর্ডের নিয়ম অনুপাতে পেলে নার্সারি ক্লাস করতে হবে 4 ঘন্টা। বোর্ডের নিয়ম অনুপাতে প্রথম জামাত থেকে 3য় জামাত পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত 6 ঘন্টা ক্লাস করাইতে হবে। কোন জায়গায় যদি কম করায়, লেখাপড়া কম হবে। তো 6 ঘন্টা ক্লাস করাবে আপনার উস্তাদ। এই উস্তাদের খাওয়া দাওয়া আছে নাকি বলেন? এই উস্তাদের একটা বেতন নির্ধারণ আছে, যেটাই মুহতামিমের সাহেবের সাথে, পরিচালকের সাথে যেটাই বেতন নির্ধারণ থাকুক, এই বেতনটা যদি পরিচালক সাহেব প্রতি মাসের শুরুতে 5 তারিখের মধ্যে ওই উস্তাদের কাছে দিয়ে দেয়, তাহলে উস্তাদের মনটা ফুর্তি থাকবে। ফুর্তি থাকবে নাকি বলেন? ফুর্তি থাকবে। যাই দিকে তার হাজত পূরণের জন্য পকেটে নিল, যাই হলো সে বাজার সদার করে এই বাচ্চাদের পিছনে সে পূর্ণ সময় দিতে পারবে এবং আনন্দ চিত্তে বাচ্চাদেরকে পড়াবে। যখন বাচ্চাদেরকে আনন্দ চিত্তে পড়াবে, আমাদের বাচ্চাদের উপকার হবে নাকি বলেন? উপকার হবে। এখন পরিচালক সাহেব কি বাস বেশি টাকা দেবে? পরিচালক কি জমি বেশি টাকা দেবে বলেন? না। আমাদের বাচ্চাদের একটা বেতন নির্ধারণ করা আছে। এই নির্ধারিত বেতন আমরা যদি প্রতি মাসের 5 তারিখের মধ্যে দিয়ে দিই, তাহলে পরিচালক সাহেব সহজে ওই যারা শিক্ষক আছে, শিক্ষকদের পরিচালক সাহেব তো আপনাদের টাকা গুছাইয়া এক জায়গায় করে উস্তাদদেরকে দেয়। এবং আপনারা যদি না দেন, তো পরিচালক সাহেব কিভাবে উস্তাদদের দেবে? এই জন্য প্রত্যেক অভিভাবকের উচিত যে মাসের 5 তারিখের মধ্যে নির্ধারিত বেতন পরিশোধ করা। এরা 3 নম্বর। আপনারা খেয়াল রাখবেন, যখনই আমরা বেতন দিতে অলসতা করবো, এই মাদ্রাসায় লেখাপড়ায় ত্রুটি হবে। আমি বলে গেলাম, এটাই বাস্তবতা, আপনারা পরীক্ষা করে দেখেন। কারণ খাইতে তো হবে কিছু। 4 নম্বর আমার কথা সঙ্গে 4 নম্বর একটা বিষয়, মা বাপ আমি হয়েছি, এই সন্তানকে আমি গর্বে রেখেছি, কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহর মসজিদে আমি ওই বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন আমি যত্রতত্র চললে কাজ হবে না, যাহা ইচ্ছা তাহাই করলে কাজ হবে না। আমার বাচ্চার যদি সত্যিকার আমলি আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই, ভালো পড়ুয়া বানাইতে চাই, ভালো বাচ্চা বানাইতে চাই, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, আমলওয়ালা বানাইতে চাই, তো সর্বপ্রথম আমাকে আমলওয়ালা হইতে হবে, আমাকে আমলওয়ালা হইতে হবে। আমি বাচ্চা দিলাম মাদ্রাসায় আর আমি টাচ মোবাইল সারাদিন চালাইলাম, আমার বাচ্চার ভিতরে কিন্তু ভালো এলেম যাবে না। আপনি বলেন না আমার বাচ্চারা তো দেখতে দিই না, আমি বাসায় বসে দেখি। হ্যাঁ, আপনি বাসায় বসে দেখলে কি হবে? আপনি বাসায় টিভি দেখবেন, এই তাসির আপনার বাচ্চার মধ্যে আসবে। কেমনে? আপনার বাচ্চা সে দুধ খায়, দুধ খায় বাচ্চা, দুধ খালো বাচ্চা, তার অ্যালার্জি হয়েছে, চুলকানি হয়েছে। এই চুলকানি হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তার সাহেব বলেছে আপনি কি খাবেন না? বেগুন খাবেন না, হ্যাঁ, ইলিশ মাছ খাবেন না, গরুর গোশত খাবেন না, হাঁসের ডিম খাবেন না, হাঁসের গোশত খাবেন না, বলে না? তা আপনি বলতেছেন আমি খাবো না কেন? আমার তো চুলকানি হয়নি, চুলকানি হয়েছে আমার বাচ্চা, ঠিক আছে, চুলকানি হয়েছে আমার বাচ্চা, আমি খাবো না কেন? ডাক্তার সাহেব বলতেছে ও মা, আপনি ওই বাচ্চার মা, তো আপনি যদি অ্যালার্জি জাতীয় খাদ্য খান তাহলে এই খাদ্য নির্যাস বা এই খাদ্য তাসির আপনার বাচ্চার ঘরে পড়বে। যদি মা অ্যালার্জি জাতীয় খাদ্য খাওয়ার পরে এই খাদ্যের প্রভাব, রোগের প্রভাব যদি বাচ্চার মধ্যে পড়তে পারে, তাহলে মা যে গুনাহ করবে এই গুনার প্রভাবও বাচ্চার মধ্যে পড়বে। মা নেকি করবে, এই নেকির প্রভাবও বাচ্চার মধ্যে পড়বে। সুতরাং বাচ্চা আমি যদি মানুষ করতে চাই তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজের আদি হতে হবে, অভ্যস্ত হতে হবে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুনার কাজ আপনাকে ছাড়তে হবে, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, সর্বপ্রকার গুনাহ থেকে আপনাকে বাঁচে থাকতে হবে। টাচ মোবাইল ছাড়তে হবে, টিভি ছাড়তে হবে, আর তবেই দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা ধীরে 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 আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, হ্যাঁ, এরকম ভাবে ভালো আল্লাহওয়ালা ইনশাআল্লাহ হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি যে কথাগুলো বললাম অভিভাবকদের উদ্দেশ্যে, এই কথাগুলো নোট করে মানার জন্য চেষ্টা করবেন। 1 নম্বর কথা হলো মাদ্রাসায় প্রতিদিন আসতে হবে। 2 নম্বর কথা হলো মাদ্রাসায় আসার জন্য যে সরু সামানা দরকার বাচ্চার সাথে, এগুলো আপনাকেই দিতে হবে, বাচ্চা বোঝে না। 3 নম্বর কথা হলো মাসিক বেতন যেটা নির্ধারণ থাকবে প্রতি মাসের 5 তারিখে ঠিক মতো আপনাকেই দিতে হবে। 4 নম্বর কথা হলো বাচ্চা আমলওয়ালা হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আপনাকে ভালো হতে হবে, আপনাকে আমলওয়ালা হতে হবে, আপনাকে এরকম ভাবে কি কয় আখলাকওয়ালা, চরিত্রওয়ালা হতে হবে ইনশাআল্লাহ। আপনি মা বাবা, আপনার চরিত্র যত ভালো হবে, আপনার আখলাক যত ভালো হবে ইনশাআল্লাহ, আপনার বাচ্চাও এরকম আখলাকওয়ালা হবে ইনশাআল্লাহ। আমরা চাই না আমাদের বাচ্চারা আখলাকওয়ালা হোক, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরি কারিমিয়া নুরানি মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমরা খাস করে দোয়া করি এবং পরিচালক সাহেব যে দোয়া চেয়েছেন এই দোয়া করব আমরা। এই কথা বলে আমি কথা শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলে সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে পড়ি, সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহর সাথে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد قل الله أحد. درود شريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। এলাকায় এই মাদ্রাসার ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় সাকিনা নাজিল করেন এবং এলাকার অনেক মুর্দেগান যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এই মাদ্রাসা সহযোগিতা করছে, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য দোয়া করো, এলাকাবাসীর জন্য দোয়া করবো। অনেকে অসুস্থ আছে
তাদের সুস্থতা কামনায় দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব, সারা জগৎবাসীর জন্য দোয়া করব। আজকে আমরা সুন্দরভাবে মাহফিল শুনতেছি, কিন্তু ফিলিস্তিনের অবস্থা কি? এমন এমন দেশে আছে যারা মাহফিল শোনা তো দূরের কথা, তারা জীবন বাঁচানো দুষ্কার হয়ে যাচ্ছে। এ সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করব। اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام ادخلنا دارك دار السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والاكرام، نسألك موجبات رحمتك وعظائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديت ولا حاجة هي لك رضا إلا قضيت يا أرحم الراحمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا وهاب هب لي من نعمة الدنيا والآخرة إنك أنت الوهاب. رب العالمين পাক পরওয়ারদিগার আলম মাবুদ, এই গভীর রজনী ইয়া আল্লাহ কোন শীতের মধ্যে তোমার বান্দা বান্দিরা মাওলা গো দিনের কথা শুনে মাওলা তোমার শাহী দরবার হাত তুলেছে গো মাওলা। ইয়া আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করেছে গো মাবুদ। ইয়া আল্লাহ দুরূদ শরীফ তেলাওয়াত করে তোমার শাহী দরবারে হাত তুলেছে গো মাওলা। দয়া করে মায়া করে অনুগ্রহ করে মাওলা আমাদের জিন্দেগীর সকল গুনাহকে তুমি maaf করে দাও। ও মাবুদ মাওলা আমাদের আব্বা আম্মার গুনাহকে maaf করে দাও। হাজিরিনে মজলিস যাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার দোস্ত আহবাব ও মাবুদ যারা অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা গো, ইয়া আল্লাহ কোন হালাতে আছে জানি না মাবুদ মাওলা, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাদের কবরে শান্তির ফয়সালা করে দাও। ও মাবুদ মাওলা আমরা যা কিছু তেলাওয়াত করেছি মাবুদ ইয়া আল্লাহ এর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ এর সবকে আরো বৃদ্ধি করে মাবুদ তাদের কবরে হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ কবরে শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে মাবুদ মাওলা, ইয়া আল্লাহ তাদের খিদমত করে জান্নাত নিতে পারি মাওলা তৌফিক তুমি দান করে দাও। ও মাবুদ মাওলা ইয়া আল্লাহ কারিমিয়া মডেল মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। তেমনি ভাবে আল্লাহ যত কওমি মাদারিস আছে মাওলা সমস্ত কওমি মাদারিসগুলোকে তুমি কবুল করে নাও। ও মাবুদ মাওলা ইয়া আল্লাহ দ্বীনের রাহবার হিসেবে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এলাকার প্রত্যেক ছোট ছোট বাচ্চারা যেন এই মাদ্রাসায় আসে ইস্তেফাদা অর্জন করতে পারে তৌফিক দান করে দাও। ইয়া মাবুদ মাওলা ইয়া আল্লাহ মাদ্রাসায় যত হাজাত আছে মাওলা গো তুমি গায়েবী সাহায্য আর মদদ দিয়ে পরিপূর্ণ করে দাও। ও মাবুদ মাওলা ইয়া আল্লাহ ঘরের প্রয়োজন, বাথরুমের প্রয়োজন, ইয়া আল্লাহ জায়গায় প্রয়োজন, বড় মাদ্রাসা হওয়ার জন্য যত কিছু প্রয়োজন মাওলা তুমি গতকাল গায়েবী মদদ আর সাহায্য দিয়ে পরিপূর্ণ করে দাও। ও মাওলা গো এই মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীকে তুমি কবুল করে নাও, সকল অভিভাবকদেরকে তুমি কবুল করে নাও। ও মাওলা যে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে গো মাবুদ ইয়া আল্লাহ সকলের হালাল রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। ইয়া আল্লাহ পরিচালক সাহেব আরো নিষ্ঠার সাথে মাবুদ মাওলা মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করতে পারে তৌফিক দান করে দাও। ইয়া মাবুদ মাওলা ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে তুমি ইয়া আল্লাহ কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসা এলাকার প্রত্যেকটা এই মাদ্রাসার ওসিলায় এলাকার প্রত্যেকটা বাসা থেকে আল্লাহ কোরআনের আওয়াজ বের হয়, ইয়া আল্লাহ সেইভাবে মেহনত করার তৌফিক তুমি দান করে দাও। ও মাবুদ মাওলা যে ভাইয়ের হাত তুলেছে মাবুদ ইয়া আল্লাহ পর্দার আলের মা ও বোনের হাত তুলেছে মাওলা ইয়া আল্লাহ আমি সকলের দিলের অবস্থা জানি না, তুমি নিশ্চয়ই জানো গো মাবুদ। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের যে আশা যে আকাঙ্ক্ষা রয়েছে মাবুদ মাওলা প্রত্যেকের দিলের আশা আকাঙ্ক্ষাকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের দিলের নেক মাকাসদকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা লা তুযিগ কুলুবানা ইয়া আল্লাহ ইয়া মাবুদ মাওলা মাদ্রাসার জন্য
আল্লাহ এক ভাই গোপনে অনেক কিছু দান করে গো মাওলা, কত কত নেককার বান্দা গো মাহবুব। ইয়া আল্লাহ এই ভাইয়ের দিলের নেক মাকাসদকে আল্লাহ তুমি পূরণ করে দাও ও মাহবুব মাওলা। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় যে যেভাবে দান দক্ষিণা করেছে, ইয়া আল্লাহ বিশেষ করে ইয়া আল্লাহ সুজনের আব্বু ইয়া আল্লাহ এই জায়গাটা মাদ্রাসা করার জন্য অক্ষ করেছে গো মাওলা। ইয়া আল্লাহ তার জন্য জান্নাতের বালাখানা বরাদ্দ করে দাও ও মাহবুব মাওলা। ইয়া আল্লাহ পুরো পরিবারকে দিনের জন্য তুমি কবুল করে নাও। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.